আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা শহরাঞ্চলে বসবাস করি, আমাদের প্রায় 90% মানুষের বাড়িতে প্রিপেইড মিটার আছে। এখন এই প্রিপেইড মিটার বিভিন্ন কারণে লক হয়ে যায় এবং যাদের এখনও লক হয়নি তারা ভিডিওটা দেখতে এসেছেন কি কি কারণে মিটার লক হয় এবং লক হয়ে যাওয়ার পরে আপনি মিটারটি কিভাবে আনলক করবেন সেটা আজকে আমরা দেখব। মিটার সাধারণত 5টি কারণে লক হয়ে থাকে। প্রথম যে কারণে লক হয় সেটা হচ্ছে মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে। এটা সবসময় হয় না, এটা মাঝে মাঝে মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে এটা লক হয়ে যায়। তারপরে দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে আপনি যখন প্রিপেইড মিটারে টোকেন প্রবেশ করান, ভুল টোকেন প্রবেশ করলে তখন প্রিপেইড মিটারটি লক হয়ে যেতে পারে। তারপরে যখন আপনার মিটারের ওভারলোড হয়ে যায় তখন মিটারটি লক হয়ে যেতে পারে। এই 3টা কারণ সাধারণত হতেও পারে, নাও হতে পারে। এটা 100-র ভিতরে 5 জন মানুষের এই সমস্যাটি হতে পারে। এই সমস্যাটি হলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন বাড়িতে বসেই। তারপরে 4 নাম্বার কারণটি হচ্ছে মিটারের ভিতরে একটা ব্যাটারি থাকে। ব্যাটারিটি যদি ড্যামেজ হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের প্রিপেড মিটারটি অটোমেটিক লক হয়ে যাবে। তারপরে 5 নাম্বার যে কারণটি আছে, আপনাদের মিটারটি আমাদের অনেক সময় হয় মিটারটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করতে হয়, অথবা মিটারে কোনো সমস্যা দেখা দিলে বাড়ির পাশে থেকে একটি মিস্ত্রি নিয়ে এসে মিটারটি খোলানো হয় বা মিটারের ব্যাটারি চেঞ্জ করা হয়, তখন আপনাদের মিটারটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তারপর অনেক সময় হয় আমরা মিটারে কি সমস্যা হয়েছে আমরা বুঝতে পারি না, কি কারণে মিটারটি লক হয়েছে এটা জানতে হলে আমাদেরকে মিটারে 806 টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনাদের সামনে কিছু কোড আসবে। এই কোডের মাধ্যমে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার মিটারটি ঠিক কোন কারণে লক হয়েছে। মিটার সাধারণত 2 রকম হয়ে থাকে। আমি 2 রকম কোডই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা এখনই স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন। 1, 2। তারপর আপনারা আপনাদের মিটারের ডিসপ্লেতে যেভাবে যে লেখা আছে সেই লেখাটি আমার এই স্ট্রাকচার দেখে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে কি করবেন? মিলিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের মিটারের সমস্যাটি চিহ্নিত করতে পারবেন। তারপরে কি করবেন? মিটারের সমস্যা চিহ্নিত হওয়ার পরে আপনি সেই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। তো প্রথমে যে সমস্যাটি হচ্ছে মিটারের ব্যালেন্স শেষ হওয়ার কারণে যদি আপনার মিটারটি লক হয়ে যায় তাহলে আপনারা মিটারে ব্যালেন্স প্রবেশ করাবেন। ব্যালেন্স প্রবেশ করানোর পরেও যদি মিটার চালু না হয় মিটারটি আপনারা অফ করবেন। অফ করার পরে আরও একবার চালু করবেন। এভাবে 2-3 বার অফ করবেন, আবার চালু করবেন। যদি চালু না হয় তখন আপনারা নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানাবেন। বিদ্যুৎ অফিসের নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ অফিস আছে সেখানে কল করে আপনারা এটা জানাবেন। তারপরে দ্বিতীয় যে কারণটি হচ্ছে ভুল টোকেন প্রবেশ করানো। ভুল টোকেন প্রবেশ করানোর পর যদি আপনার মিটারটি লক হয়ে যায় তখন আপনারা মিটারটি অফ করবেন। অফ করার পরে আরও একবার অন করবেন। অন করার পরে পুনরায় সঠিক যে টোকেনটি আছে সেই টোকেনটি প্রবেশ করাবেন। আশা করা যায় আপনারা সঠিক টোকেন প্রবেশ করানোর সাথে সাথে আপনার মিটারটি চালু হয়ে যাবে। 3 নম্বর যে সমস্যাটি বলেছিলাম সেটা হচ্ছে ওভারলোড। আপনার মিটারে অনেক সময় দেখা যায় আপনি বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, আয়রন ইত্যাদি অনেক রকম আইটেম আপনি ব্যবহার করেন। এখন এই আইটেম ব্যবহার করতে গেলে আপনাকে বিদ্যুৎ অতিরিক্ত পাওয়ার লাগবে। এই পাওয়ারগুলো আপনাকে বাড়িয়ে নিতে হবে। এই বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা বিদ্যুৎ অফিসে কল করবেন। কল করার পরে একটি নির্দিষ্ট নাম্বারে সামান্য কিছু পেমেন্ট করার পরে আপনার মিটারটি অটোমেটিক্যালি পাওয়ার লোড হয়ে যাবে, অর্থাৎ আপনার মিটারটি আপগ্রেড হবে। তারপরে আপনার মিটারটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তারপরে যে সমস্যাটি 4 নম্বর সমস্যা হচ্ছে আপনার মিটারের যে ব্যাটারি থাকে ব্যাটারিটা অনেক সময় ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। মিটারের ব্যাটারি ড্যামেজ অথবা নষ্ট হয়ে গেলে আপনারা অবশ্যই আপনি বিদ্যুৎ অফিসকে জানাবেন। তা না হলে আপনি যদি নিজে ব্যাটারি চেঞ্জ করতে চান তাহলে আপনি অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হবেন। এটা আমি আপনাদেরকে পরে বলছি। 5 নাম্বার যে সমস্যার কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশের কোনো মিস্ত্রি দ্বারা যদি আপনি আপনার মিটারটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করেন, অথবা আপনার মিটারটি যদি ব্যাটারি নষ্ট হয়ে যায়, অথবা আপনি যদি মিটারে কোনো সংযোগে পরিবর্তন আনেন তাহলে আপনার মিটারটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যে 4 নাম্বার আর 5 নাম্বার যে প্রবলেমটা, 4 নাম্বারের প্রবলেমটা যদি আপনারা ব্যাটারিটা
বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির দ্বারা যদি পরিবর্তন করিয়ে নেন তাহলে আপনারা জরিমানা থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনারা 5 নাম্বার যে সমস্যার কথা বললাম, আপনার মিটারটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করেন অথবা সংযোগ পরিবর্তন করেন অথবা ব্যাটারি আপনারা চেঞ্জ করতে চান অথবা মিটারের একটা নির্দিষ্ট সিল আছে, সে সিলটা যদি আপনারা উঠিয়ে ফেলেন তাহলে আপনাদের মিটারটি ঠিক করতে আপনাদেরকে বিদ্যুৎ অফিসে আপনাদেরকে একটি জরিমানা দিতে হবে। কারণ অনেক সময় অনেক মানুষ আছে তারা বিদ্যুতের লাইনটা সংযোগ থেকে চুরি করে চোরাইভাবে বিদ্যুৎ ব্যবহার করে, যার কারণে বিদ্যুৎ অফিস, বাংলাদেশ বিদ্যুৎ অফিস এই সিস্টেমটা চালু করেছে যাতে মানুষ আর বিদ্যুৎ চুরি না করতে পারে। এজন্য আপনারা মিটারে যে সমস্যায় হয়ে যাক আপনারা বিদ্যুৎ অফিসে জানাবেন। আমি আরও একবার আপনাদেরকে বিদ্যুৎ অফিসের হেল্পলাইন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। মিটারে কি সমস্যা হয়েছে এটা জানার জন্য আপনাদেরকে 2টা স্ট্রাকচার দেওয়া হয়েছে, আপনারা 2টা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।